صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد عرشك ہے مسند یا رسول اللہ اور یا حبیب اللہ عرشك ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم محبت নবীজি দেখতেছেন محمد وعلى آل سيدنا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عینی نور تیرا سب غیرانا نور کا اللہم سیدنا مولانا وعلى آل سيدنا جے رحمت کن برحال دارم یا رسول اللہ غریبم بینوارم خاک سرم یا رسول اللہ اللہم سیدنا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا جور لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله कौन मकाम है या
अल्लाह, दोनों जहान में है अल्लाह, कौन मकाम है दोनों जहान में है अल्लाह, जिस्म जान में है अल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। قرة عين بك يا رسول الله اللهم متعني سماعي والبصر জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। কতটুকু খুশি? অনেক খুশি। হাউ মাচ হ্যাপি? কতটুকু খুশি আমরা? অনেক খুশি, অনেক। অসীম, যার কোনো শেষ নাই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আন-নাজাত সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই দোয়া ও ওয়াজ মাহফিল, আমরা আজকে মাহফিলে এসেছি। আজকের মাহফিলের উপলক্ষ হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান। এটা কি সাধারণ বিষয় না অসাধারণ? আরো জোরে বলুন না, সাধারণ না অসাধারণ? আজকের মাহফিলে আমরা আসতে পেরে এবং বসতে পেরে মালিকের দরবারে শুকরিয়া দান আবার জানান দেই, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সরদারুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের জান এবং মুমিনের ঈমান, আমার রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে দুরূদ শরীফ পড়েছি। দালাইলুল খায়রাতের 36 নম্বর পেজ, 36 নম্বর পেজের মধ্যে বলেছেন, আমার নবী বলতেছেন, যারা আমি রাসূলের উপরে ইশক এবং মহব্বতের সাথে দুরূদ পড়বে, আসমাউ আহলে মাহাব্বতি বিসসালাহ, আমি রাসূল তাদের দুরূদের আওয়াজ নিজ কানে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওই দিকে আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মহব্বত নিয়েছো আমার রাসূলের, ইশক নিয়েছো আমার রাসূলের, এই জন্য মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কোন ব্যক্তি যখন আমার রাসূলের ইশক এবং মহব্বতে একবার দুরূদ পড়বেন, তার আমলনামা থেকে 10টা গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, এবং তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য যে ফাঁকা হয়, এই ফাঁকা জায়গাটার মধ্যে মালিক 10টা রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এক একটা রহমতের ওজন কতটুকু, এক একটা রহমতের পরিমাপ কতটুকু? তখন আমার রাসূল বলেন, দুনিয়া এক পাল্লায় আর একটা রহমত এক পাল্লায়, কিন্তু রহমতের একটা ওজন বেশি হয়ে যাবে। আবার আমার আল্লাহ বলেন, রাফা'আত দারাজা 10, তার মান সম্মান ইজ্জত আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আমাদের যেটা বেশি প্রয়োজন, আমরা যেটার জন্য হালাল হারাম এগুলো আমরা দেখি না, মারামারি কাটাকাটি হয়, আমরা যেটার জন্য স্বার্থপরের মতো তাকে টকায়, একে টকায়, বিভিন্ন ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত থাকি, আমার আল্লাহ বলেন, ওই রিজিকের জন্য যারা এই ধরনের খারাপ কাজ থাকে, যারা আমার রাসূলের দুরূদ শরীফ ইশক এবং মহব্বতের সাথে পড়বে, তাদেরকে 10 গুণ রিজিক বৃদ্ধি করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে আবার আমার রাসূল বলতেছেন, আসমাউ, আমি তাদের দুরূদের আওয়াজ শুনতে পাই, এবং কি করে, আসমাউ আহলে মাহাব্বতি বিসসালাহ ওয়া আ'রিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। যে ব্যক্তি আমি রাসূলকে সালাম দিল, দুরূদ শরীফ পড়লো, আমি তারে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, তার 14 গোষ্ঠী আমি চিনতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা দুনিয়াতে এসেছি চিরদিনের জন্য নয়, যে কোনো মুহূর্তে মালিক ডাক দিবেন, চলে যেতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি কেন পাঠিয়েছি, এবং দুনিয়াতে তোমরা কিছু বাধার সম্মুখীন হবে, কিন্তু হতাশ হবে না। এগুলি কোথায় তোমাদেরকে আমি জানায় দেই। সূরা বাকারার, কোরআন শরীফের 2 নম্বর সূরা। সূরার নাম কি? জোরসে বলুন। এই হাফেজ বাবা, 2 সূরার নাম কি? কয়টা আয়াত? আয়াত সংখ্যা কতটি? 286। আমার আল্লাহ বলতেছেন 155 সম্ভবত আয়াত। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যারা মুমিন হয়েছো, যারা ইমানদার হবা, তাদেরকে আমি একটা পরীক্ষা নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা নেব। কিসের দ্বারা? তোমাদেরকে আমি পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখাবো। কিসের ভয়? বিভিন্ন দুর্যোগ আসবে, বিভিন্ন ধরনের টর্নেডো আসবে, জলোচ্ছ্বাস আসবে, বিভিন্ন ঝড় তুফান এগুলি আসবে। এই কিছুর মাধ্যমে তোমাদেরকে আমি ভয় দেখাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আবার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এবং তোমাদেরকে আমি ক্ষুধার্ত রাখবো। ক্ষুধার্ত অবস্থায় রেখে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। সামনে যে মাসটা আসতেছে, মাসের নাম কি? আরো জোরে বলুন না। রমজান। কোন মাস? রমজান। আমাদের অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যাবে, ঠিক না বেঠিক? বাড়বে না? আল্লাহর পক্ষ থেকে কি বাঁচা যাবে? যারা দাঁড়ায় আছেন বসে যান, তাহলে মাহফিল সৌন্দর্য হবে। এখন বসলে কতটুকু লাভ দেখেন। আমার নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যে এখানে আমি আল্লাহর কথা হয়, আমি রাসূলের কথা হয়, সেই জায়গাটার মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে জায়গার মধ্যে আমি আল্লাহর, আমার আল্লাহর কথা হয়, যেই জায়গার মধ্যে আমি রাসূলের কথা হয়, সেই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল তা গণতে পারি। সহজ না কঠিন? আমাদের জন্য সহজ না কঠিন? আবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন যে এই দুনিয়ার মধ্যে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল তা গণতে পারি। কিন্তু একটা মানুষ যখন আল্লাহর রহমতি বরকতি আলোচনা শোনার জন্য বসে যায়, এই জায়গার মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ বৃষ্টির মতো ঝরঝর করে রহমত নাযিল করতে থাকে। আমি জিবরাইল গণতে পারবো তো দূরের কথা, চিন্তাও করতে পারি না। ও বন্ধু, আমার আল্লাহ একদিন বলেন, ও দুনিয়ার মানুষ, ববের বাজারে পাঠিয়ে দিলাম। এখন পৃথিবীতে যত ধর্ম আছে, একটা ধর্মের কিতাবের মধ্যে, ধর্মগ্রন্থের প্রথমে বলে নাই জ্ঞান অর্জন করো। প্রথমে বলে নাই, আমি বাইবেল পড়ি এবং গীতাও পড়ি, আমি দেখেছি ফার্স্ট চ্যাপ্টার গুলি দেখেছি, কোন চ্যাপ্টারের মধ্যে বলে নাই যে তোমরা জ্ঞান অর্জন করো, প্রথমে বলে নাই। কিন্তু আমি আপনি এমন একটা ধর্মের অনুসারী হইলাম, আমাদের কিতাবের নাম হলো গণিত বই। ঠিক না বেঠিক? ঠিক বলে ঠিক। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? গণিত, ম্যাথমেটিক্স। কোন বই? জীবনেও পড়েন নাই? নাম কি? আরো জোরে বলো না কি? বন্ধু, আমার আল্লাহ একটা কিতাব নাযিল করেছেন, যেই কিতাবে প্রথম নম্বর আয়াত আল্লাহ সূরা আলাকের এখানে প্রথম নম্বর আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম তুমি জ্ঞান অর্জন করো, প্রথম তুমি ইলম অর্জন করো। যদি তুমি প্রথম ইলম অর্জন করতে পারো, তাইলে আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহরেও তোমরা চিনতে পারবা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে,
ও বন্ধু, এখন পৃথিবীতে যতগুলি ধর্ম আছে কোন ধর্মের প্রথমে বলে নাই তুমি জ্ঞান অর্জন করো, কিন্তু আমি আপনি এমন একটা কিতাব পেয়েছি, এমন একটা ধর্ম পেয়েছি, সেই ধর্মের প্রথমে আল্লাহ আয়াত নাজিল করেছেন, জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ইকরা ইকরা ইকরা, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো, এলেম অর্জন করো, তাহলে তোমার ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য এবং তোমার রাসূলও সত্য। এইগুলি জ্ঞানের মাধ্যমে জানতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 71 নম্বর বাব অধ্যায়ের মধ্যে বলেছেন, আমার রাসূল বলতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকেই দ্বীনের ইলম দান করা হয়, তাকেই আলেম বানানো হয়, তাকে দ্বীনের বড় বড় হুজুর বানানো হয়, আল্লাহর যার ইচ্ছা তাকে বানানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম হওয়া সহজ না কঠিন? এটা মনোনীত করে কে? আরো জোরে বলুন না, কে করে? আরো জোরে বলুন, কে করে? আল্লাহ করেন। তারপরে নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহু ইউতি, আমার নবীজি বলতেছেন, আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দেনেওয়ালা আর আমি রাসূল হলেন কাসিম, আমি রাসূল বন্টন করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেন, বন্টন করে কে? আরো জোরে বলুন না, বন্টন করে কে? তাহলে রাসূলের সাথে সম্পর্ক ভালো রাখবেন না খারাপ? আরো জোরে বলুন না, ভালো না খারাপ? যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, দুনিয়াতে আপনার জীবন বিফল হয়ে যাবে, আখিরাতেও বিফল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কোরআন শরীফের যতগুলি আয়াত আছে, হাফেজ সাহেব হুজুর, যতগুলি আয়াত এসেছে, এই আয়াতগুলির মধ্যে যত জায়গায় আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আগে কালো ভালোবাসার জন্য বলেছেন নবীকে। আমার আল্লাহ বলতেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এখানে প্রশ্ন একদম সরল অনুবাদ করে দিয়ে যায়। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আবার পরের আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হলো, আমরা যখন ব্যাখ্যা করি, আল্লাহ বলেন, ও হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানায় দেন, আপনি বুঝায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা বলি যারা আল্লাহকে ভালোবাসতে চায় তার জন্য আপনি নবীকে ভালোবাসে আগে। সুবহানাল্লাহ বলেন। এখন ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, আল্লাহ তো বলেছেন তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসতে চায় ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবা করার জন্য নবীকে ভালোবাসার কথা তো বলে নাই, এটা বলে। এখানে তো অনুসরণের কথা বলা হয়েছে। এখন আপনাদের কাছে আমি জানাই দেই, যাকে আমি অনুসরণ করব, যার পাতা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমি অনুসরণ করব, তাহলে তাকে কি ভালোবাসতে হবে না আগে? জোরে বলুন না, ভালোবাসতে হবে না? ভালোবাসা লোকে আছে নাই? আমি যাকে অনুসরণ করব, অনুকরণ করব, ফলো করব, অবশ্যই তাকে ভালোবাসতে হবে। আর যদি তাকে ভালো না বাসি, তাহলে তাকে অনুসরণ করার দরকার আছে? আছে? তাহলে মালিক বুঝাইছে কি? মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, তুহিব্বুনাল্লাহ, তোমরা বলবা আল্লাহকে যারা ভালোবাসতে চায় আগে যেন রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন তার হয়ে গিয়েছে, আমি আল্লাহ তার হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, আমরাও সেখানে আছি। আমার আল্লাহ বলেন, যারা বলবে আমরা আল্লাহর দল, আল্লাহর দল, আমরা আল্লাহর দল, আল্লাহ বলেন আসলে তারা আমার দল নয়, তারা হল শয়তানের দল। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এটা বাকারার মধ্যে, সূরা বাকারার মধ্যে এসেছে, সম্ভবত 11 এবং 12 নম্বর আয়াত হইতে পারে। একদল লোক আসছে আমার রাসূলের কাছে, কাফের মুশরিক চলে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আপনার উপর, আল্লাহর উপর। কার উপর? কার উপর এনেছে? আল্লাহ। আল্লাহর উপর ঈমান এনেছি। এখন ঈমানের প্রথম শর্ত হলো কার উপর ঈমান আনতে হবে? প্রথম আমরা 7টা বিষয়ের মধ্যে প্রথম কার উপরে? আরো জোরে বলুন না। জীবনেও মানে বাপ দাদা মুসলমান, আমরাও মুসলমান নাকি? এখানে প্রথম কার উপর ঈমান আনতে হবে? আল্লাহ কতজন? কুল হুয়াল্লাহু আহাদ। আরো জোরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একজন। এই লোকজন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। এখন আমার আল্লাহ এলান করে দেন, ও জিবরাইল, জানায়ে দাও, শোনায়ে দাও। এরপরে সেন্টেন্স, এরপরে কালেমাটা আমি আল্লাহ নিজে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে ফতোয়া জারি হয়ে যাচ্ছে। ফতোয়াটা কি? তারা আল্লাহর উপরে ঈমান এনেছেন এবং আখিরাত পুনরুত্থানের উপরে ঈমান এনেছেন। মৃত্যুর পরে যে আমাদেরকে জাগ্রত করবে, হাসর নাসর হবে, ওই বিষয়ের উপর তারা ঈমান এনেছেন। আল্লাহ বলেন, তবু আমি তাদের বিষয়ে আমি ফতোয়া দিচ্ছি। ফতোয়াটা কি? ওয়ামা হুম বিমুমিনিন, একটা মুমিন হয় নাই, একটা ঈমানদার হয় নাই, সবগুলি বেঈমান কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? তারা তো আল্লাহর উপর ঈমান এনেছেন, আখিরাতের উপর ঈমান আনছেন। তাহলে তারা ঈমানদার হয় নাই কেন? কারণ কি? এখন নবীকে ডাকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যেখানে আছে আল্লাহ সেখানে আছে, নবী যেখানে নাই আল্লাহ সেখানে। আমার রাসূলকে জানে চাইতেও বেশি ভালোবাসতে হবে এবং যেই জায়গার মধ্যে, যেই মাদ্রাসার মধ্যে ইশকে রাসূল, হুব্বে রাসূলের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, সেই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তান দেব। আর যেই জায়গার মধ্যে, যেই মাদ্রাসা, যেই মসজিদের মধ্যে আমার নবীর কথা হয় না, ইশকে রাসূলের কথা হয় না, হুব্বে রাসূলের কথা হয় না, আহলে বায়াতের কথা হয় না, সেই মাদ্রাসা, সেই মসজিদ, সেই হুজুরের কাছে আমরা যাব না। আরো জোরে বলুন না। যাবো না আমরা। যাব না। আরো জোরে যাব। যাবো না। কারণ কি? নবী নাই, আমরাও নাই। আল্লাহ তো আসে নাই। আল্লাহকে চিনিয়েছেন কে? আর নবী। চিনিয়েছেন কে? নবী চিনিয়েছে। আরো জোরে বলুন না, চিনিয়েছেন কে? যখন বিদায় হজের ভাষণের মধ্যে আমার রাসূল যখন ভাষণ দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো আজকে একটা এলান করেছেন, দিনকে, ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। আজকের এই ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ইসলামটা কি? হোয়াট ইজ ইসলাম? হোয়াট ইজ রিলিজিয়াস? এই ধর্মটা কি? এখন ইসলাম, আমরা মনে করি ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শুধু কি ধর্মের নাম? ইসলাম কি ধর্মের নাম? না। আমার রাসূল বলেন, শুধু এটা ধর্ম নয়, এটা শুধু ধর্ম নয়, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জন্ম থেকে ব্যক্তি জীবন, শিশুকালীন জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লাইফ, আপনার প্রত্যেকটা জীবনের পরিপূর্ণ সমাধান মৃত্যুর পর পর্যন্ত সবকিছুর নামই হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুধু আমি নামাজে গেলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এটার নাম ইসলাম নয়। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আপনার কিভাবে কি করতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে শুইতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে আপনার যাইতে হবে,
কিভাবে মানুষের সাথে মোলাকাত করতে হবে, মুআনাকা করতে হবে, প্রত্যেক কিছুতে আছে কি? কোথায় আছে? প্রত্যেকটার নামই হলো ইসলাম। ইসলাম। আমাকে একজন প্রশ্ন করলেন গাজীপুর প্রেস ক্লাবে, এসআই সোহেল সাহেব। উনি বলতেন, হুজুর, আমি আপনার কাছ থেকে ইসলামের একটা সংজ্ঞা শুনতে চাই। এডুকেটেড পারসন, সে একজন শিক্ষিত লোক, যেহেতু এসআই। এখন আমার কাছ থেকে উনি ইসলামের সংজ্ঞা শুনতে চান, যে আমি তো বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন কথা শুনি, কিন্তু ইসলাম যে বিষয়টা আমি এখনো আমার পারফেক্ট প্রপারলি একটা অ্যান্সার পাচ্ছি না। এখন আপনার কাছ থেকে শুনতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন বললাম, আমি তো এত জ্ঞানীও না, এলেমও না, লোকও না, তবু আমি আমার নলেজ অনুযায়ী, অ্যাজ এ নলেজ, অ্যাকর্ডিং টু মাই নলেজ, আমার নলেজ, আমার সিম্পলি সাধারণ জ্ঞান অনুযায়ী আমি আপনাকে জানাই দেই। বলতেছেন সবাই তো বলে যে আমি নামাজ রোজা হজ জাকাত পড়লে ইসলাম হয়ে যাবে। আসলে তো এটার নাম ইসলাম নয়। শুধু নামাজ রোজার মাঝে তো ইসলাম নয়। আপনি ব্যক্তি জীবন থেকে, ইসলাম এমন একটা মহা শব্দের নাম, এমন একটা মহা ধর্মের নাম, যে ধর্মটা আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে কি করতে হবে সব কিছুর পরিপূর্ণ সমাধান দেয়া হয়েছে। আর এইটার নাম হলো ইসলাম। জয় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। আমি সঠিক অ্যান্সারটা পেলাম, যে আসলেই তো আপনি ইসলামটাকে সংকীর্ণ করবেন না। এখানে আপনি তখন আপনি মুমিন হতে পারবেন, মুসলমান হতে পারবেন, যখন আপনার জীবনের মধ্যে, আপনার লাইফের মধ্যে ইসলামটাকে প্রয়োগ করতে পারবেন। কি করতে পারবেন? প্রয়োগ করতে হবে। আপনি নামাজ পড়ে আসলেন, এখন আরেকটা প্রশ্ন। এখানে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এগুলি মানুষকে খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। অনেক সময় দেখা যায় নামাজ হয়ে গেছে, নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরেই দেখে আবার কাকে কিভাবে মারতে হবে এই পরিকল্পনা করে। আছে না নাই? আছে। কেউ আছে না নাই? আছে। কিভাবে খারাপ কাজ করতে হবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার করতে হবে, আবার এগুলি আবার চলে কিনা? কার সম্পদ মারতে হবে, অনেকে এরকম করে কিনা? তো আল্লাহ তো বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এটার কারণ কি? সে তো আবার খারাপ কাজে ঢুকে গিয়েছে। এটার কারণ হলো, প্রথম আপনি ওযু করলেন, আপনি শরীয়তের ওযুটা করলেন, করে আপনি নামাজে গেলেন, কিন্তু আপনার ওই যে আল্লাহ বলেছেন সূরা আলার মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও দুনিয়ার মানুষ, তোমরা সালাতে যাওয়ার আগে, তোমাদের কপালটা সিজদাতে দেওয়ার আগে, তোমার কপালটা মালিকের দিকে সিজদাতে দেওয়ার আগে, তোমার এই মন, তোমার এই হার্ট, তোমার এই মাইন্ড, এটাকে আগে মালিকের কদমে সিজদা দেওয়া। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আগে কোনটাকে দেওয়াতে হবে? আগে কোনটাকে দেওয়াতে হবে? আপনার মনটাকে। কোনটাকে? আরো জোরে না, কোনটাকে? মনটাকে। মনটাকে আপনার প্রথমে আপনার এই সিজদা দেওয়াতে হবে। তখন দেখবেন আপনার মন ক্লিয়ার। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি তোমার মনটাকে ভেরিফাই, ক্লিয়ারিফাই, পিউরিফাই, পবিত্র করে তুমি রব্বিহি ফাসাল্লা, তুমি তোমার রবের সালাতে মনোনিবেশ হও। দেখবে প্রত্যেকটা সিজদা মালিক কবুল করতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তুমি দেখবা আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজে গেলাম, তুমি সিজদা দেবা, দেওয়ার সময় মনে মনে চিন্তা করবা, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু, আমি তো নামাজে আসলাম, কিন্তু আমার কপালটা দিব আমি আমার আল্লাহর কুদরতে পাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় দেব? আল্লাহর কুদরতি পায়। এবং মনের মধ্যে এরকম ধারণা রাখতে হবে যে আমার মালিক আছেন, আমি আমার মালিককে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। যদি এরকম এবিলিটি না থাকে, এরকম চক্ষু না থাকে,
তাহলে ভাববেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তখন মনে মনে চিন্তা করবেন আমি তো দেখতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন তখন আপনার প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা কিরাত কবুল করবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কবুল করবেন কে? আল্লাহ। আমাদের শেষ ঠিকানা হলো কবর, আর দুনিয়াটা হলো আমাদের একটা শস্য ক্ষেত। এইখান থেকে যে যত ইনকাম করে ওই জায়গায় ইনভেস্ট করতে পারবে, কবরের মধ্যে ইনভেস্ট করতে পারবে। আমরা যেরকম ভাবে বিভিন্ন ব্যবসার মধ্যে ইনভেস্ট করি না? করি। করি তো, ইনভেস্ট করি না? করি। ইনভেস্ট মানে হলো আমরা ওই যে টাকা দিয়ে, আমরা ধরুন 10 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনলাম, 10 কোটি টাকা দিয়ে ব্যবসা দিলাম, এটা হলো ইনভেস্ট। আমরা যে 10 কোটি টাকা দিয়ে ব্যবসা দিলাম, কিন্তু আমরা এখান থেকে প্রতি মাসিক একটা বেনিফিট, একটা লাভ আসবে, এটা হলো ইনভেস্ট করা। এখন মালিক বলেন তুমি ইনভেস্ট যদি করতে চাও তাহলে ওই হাসরের ময়দানে কবরের মধ্যে ইনভেস্ট করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন ইনভেস্টটা কিভাবে? একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার আমলের দরজা কি খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। আরো জোরে বলুন না। বন্ধ। খোলা থাকে না বন্ধ? বন্ধ থাকে। আমার আল্লাহ বলেন সব আমলের দরজা আমি বন্ধ করে দেই, কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষ যদি মারা যায়, তার ইযা মাতাল ইনসানু কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, একটা মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। তিনটা আমল তার কবরের মধ্যে জারি থাকে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনটা আমল জারি থাকে। একটা আমল হলো আজকে যেহেতু এই একটা কিছু হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আন-নাজাত সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার তাদের কৃতিত্ব, তাদের অর্জন, তাদের অ্যাচিভমেন্ট, যেখানে 4-5 জন হাফেজুল কোরআন, তারা হেফজ শেষ করে হাফেজ হয়েছে, তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে। এই জন্য কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও হাবিব আপনি জানায় দেন, বুঝায় দেন, দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন তার আয়ুটা শেষ হয়ে যায়, তার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাদেরকে কবরের মধ্যে নেওয়া হয়। এই কবরের মধ্যে তিনটা আমল জারি রাখবেন। তিনটা কোন আমল? এক নাম্বার হলো আমার আল্লাহ রাসূল বলতেছেন ইন্না মিন সাদাকাতিন জারিয়া, একটা আমল হলো সদকায়ে জারিয়া। আমরা সবাই জানি কিনা সদকায়ে জারিয়া কোনটা? সদকায়ে জারিয়া হলো আপনি মসজিদ করলেন, আপনি মাদ্রাসা করলেন, আপনি ভালো কিছু করলেন, একটা গাছ লাগাই দিলেন, মানুষ খাবেন, আপনি মরে গেলেন, মানুষ খেয়ে দোয়া করবে, এটার সওয়াব কোথায় যাবে আপনার কাছে? সুবহানাল্লাহ। ও বন্ধু, মসজিদ করলেন, মসজিদে নামাজ পড়বে, নামাজি ব্যক্তিরা নামাজ পড়ে সওয়াব পাবে। আপনি করে দিয়েছেন মসজিদ, এই করে দেওয়ার কারণে নামাজি ব্যক্তিদের সমান সওয়াব তার কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি একটা মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন পড়বে, ইলমে দ্বীন চর্চা করবে, ইলমে দ্বীন চর্চা করার কারণে তাদেরকে যে সওয়াব দেওয়া হবে, তাদের উপরে যে আল্লাহর রহমত নাযিল হবে, এই রহমত নাযিলের সওয়াবগুলি আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, দ্বিতীয় নাম্বার হলো আমার নবীজি বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন কিছু ইলম রেখে যাওয়া, এমন ইলম রেখে যাওয়া যে ইলমগুলি দুনিয়ার মানুষগুলি পড়বে, আর দুনিয়ার মানুষ পরে পরে আমল করবে। সেই আমল নামাগুলি, এই আমলগুলি একটা বই রেখে গেলেন, একটা ইসলামিক কিতাব লিখে গেলেন। তাহলে ইসলামিক কিতাবগুলি যদি একটা মানুষ পড়ে,
পরে যদি কেউ আমল করে, এই আমল করার মধ্যে যতটুকু সওয়াব, যতটুকু নেক আল্লাহ দেবে। আপনি যে বইটা রেখে গেলেন, রেখে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত একটা মানুষ, যত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি এই বই থেকে কিছু আমল করে শিখে, এই আমলগুলি ওনার থেকে যাবে না, আল্লাহ এক্সট্রা ভাবে তার সমান সওয়াব তার কবর দিয়ে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এখন এটা কেবলে সম্ভব, হাউ ইজ পসিবল ফর আস, হাউ ইজ পসিবল বাই আস, আমাদের দ্বারা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলেন, ও হাবিব আপনি জানায়া দেন। তৃতীয় নাম্বার দেখি, তৃতীয় নাম্বার হলো আওয়ালিদুন সালিহিন ইয়াদউ লাহু। ও দুনিয়ার মানুষ, এমন একটা নেক সন্তান রেখা যাওয়া, এমন একটা নেক সন্তান রেখা যাওয়া। কেমন নেক সন্তান? এমন একটা নেক সন্তান রেখে যাবেন গো, যেই মানুষটা আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়া আপনি মারা গেলেও সেই নেক সন্তানটা বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নামে বলেন, তিন নাম্বারটা, তোমরা চেষ্টা করবা, অধিক পরিমাণ চেষ্টা করবা, এমন একজন সন্তান তোমরা এগিয়ে যাও। আমার নবী ডাকতে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার মধ্যে যারা আলেম, হক্কানি রব্বানি যারা আলেম, তারা হইল আমি নবীর ওয়ারিস। এদিকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন একটা সন্তান রেখে যাও, যে সন্তানটা তুমি মারা যাওয়ার পরেও তারা কি করতে পারবে? দোয়া করতে পারবে। সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও এবং জেনে নাও। কি জানবা? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আরো জোরে বলুন না, রাব্বিরহামহুমা। আমার নবী ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আওয়ালিদুন সালিহিন ইয়াদউ লাহুম। এমন একটা সন্তান রেখে যাও, যে সন্তানটা একজন দ্বীনের আলেম এবং এই সন্তানটা একজন দ্বীনের হাফেজ। বলুন না সুবহানাল্লাহ। হাফেজুল কোরআন, হাফেজুল হাদিস, হক্কানি আলেম, হকপন্থী আলেম, শরীক আকীদার আলেম, যার ভিতরে হুব্বে রাসূল থাকবে, যার ভিতরে ইশকে রাসূল থাকবে, যারা কথা বলবে নবীজির শান মান বাড়বে, নবীজির শানের কথা বলবে, এই রকম আলেম যদি তোমরা রেখে যেতে পারো। এইদিকে আমি বলি ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার আদাবুল মুফতি কিতাবের মধ্যে বলতেছেন, আল আলিমু সগীরুন ওয়ালাউ কানা কাবীরা ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, বলে ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আলিমু সগীরুন, একটা আলেম যদি ছোট হয়, একটা আলেম যদি বয়সে ছোট হয়, 20 বছর হয়, 22 বছর হয়, 25 বছর হয়, কিন্তু একটা জাহেল কবিরা, তার সে বড় 80 বছরের, 60 বছরের। আমি ইসলাম রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভাষায় বলতে গেল, ওই জগৎবাসী জেনে তোমাদেরকে আমি বুঝাই দেই। আমার আল্লাহ দেয়া বলেন, ও জগৎবাসী শুনে নাও, ওয়াল জাহিলু কবীরুন ওয়াল জাহিলু কবীরুন। একটা আম পাবলিক যদি 80 বছরের হয়ে যায়, কিন্তু একটা আলেম 20 বছরের বাচ্চা, সে তার থেকে মূল্যবান। আরো জোরে বলা সুবহানাল্লাহ। আরো জোরে বলা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, সন্তানকে আলেম বানান দরকার আছে নাই? আরো জোরে বলা আছে নাই? আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যত বড় বড় ডক্টর বানান, যত বড় বড় শিক্ষিত বানান, কিন্তু আলেমের সমান হইতে পারবে না। আরো যেমন সমান হইতে পারবে না। আলেমের দাম কম না বেশি?
আরো জোরে বলুন, কম না বেশি? বেশি। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন, একটা মানুষ তার সন্তানকে যদি আলেম বানায়, একটা তালিবুল ইলম, একটা ইলমের শিক্ষাকারী ছাত্র যদি রাস্তায় হেঁটে যায়, তাহলে আমার আল্লাহ বলেন, আমার নূরের ফেরেশতারা তাদের পবিত্র পলক তাদের পায়ে নিচে বিছাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আলেমের দাম কম না বেশি? বেশি। আলেমগুলো কম না বেশি? বেশি। আলেম বানানোর দরকার আছে নাই? ও বন্ধু, আমার নবী ডাকদা বলেন, তোমাদের সন্তানকে আলেম বানাও, তোমাদের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দাও, তাইলে দেখবো এই সন্তানগুলি তোমার সাথে চোখে চোখ রঙে তর্ক করবে না। কারণ বই করবে কাকে? আল্লাহকে। জোরে বলুন না, আল্লাহকে। বই করবে কাকে? আল্লাহকে। একটা সন্তানকে আলেম বানাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, তাহলে বৃদ্ধ যখন হয়ে যাবা, তখন তোমার বৃদ্ধাশ্রমে যাওয়ার লাগবে না। বৃদ্ধ যখন হয়ে যাবা, তখন ওই ছেলেগুলার বকা গালি তোমাদের শুনতে হবে না। বলেছেন কে? আল্লাহ। আচ্ছা, সমাজের মধ্যে দেখেন কত মানুষের মা বাপ খাইতে পায় না, সন্তান ভালো চাকরি করে আছে নাই? আছে। মা বাবারে বাদ দেয় না, আছে নাই? আছে। এখন কতগুলি আলেমের মা বাপ খায় না। এমন শুনছেন যে আলেম, কিন্তু আম পাবলিকের চেয়ে আলেম বেশি, তাদের মা বাপকে বাদ দেয় না, এরকম আছে বেশি? এরকম কতজন পাবেন? ইমামতি করে, সে ইমামতি করে 10,000 টাকা, 7,000 টাকা, 12,000 টাকা বেতন পায়। কয় হাজার টাকা? এখনের সমাজে কি 10-12,000 টাকা কেমন চলে? না। পকেট খরচে কত লাগে? 10-12,000 টাকা তো পকেট খরচে লাগে প্রতি মাসে। এখন একটা সংসার চালাতে 10,000-12,000 টাকা একটা ইমাম সাহেব, কিন্তু তার ফ্যামিলিতে লোক আছে 5-6 জন, তার মাও আছে, বাবাও আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, 6-7 জনও আছে। তাহলে 12-13,000 টাকা বেতন পেয়ে তার মা বাবাকে কখনো বলে নাই তোমাকে আমি ভাত খাওয়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেতন কত, অল্প না বেশি? অল্প। ও বন্ধু, এখন 13,000-15,000 বেতন পাওয়ার পরও আমার কাছে আগে কেন? কারণ হলো আমার নবী বলেন, আল্লাহর ভয় তাকওয়া যার ভিতর আছে, তারা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে নাই? আছে। আরো জোরে আছে নাই? আছে। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার আল্লাহ বলেন, ডক্টরি, মিনিস্টারি, এগুলির চেয়ে আগে তোমার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। কারণ যদি শান্তি পাইতে চাও, তাহলে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানাও। তুমি সিএনজি ড্রাইভার, তুমি অটো ড্রাইভার, তুমি রোজে কাজ করে খাও, তুমি দোকানদার, তুমি ঝালমুড়ি বিক্রি করো, পান বিক্রি করো, কিন্তু এই বিক্রি করা হালাল টাকা দিয়ে যদি তুমি খায়া না খায় একটা সন্তানকে আলেম বানাইতে পারো, দেখবা এমন একটা গ্রান্তিক কাজ তুমি পাই যাইবা, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই সন্তান বাদ না দিয়া রাখবে না। জোর বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ একটা কারণ, এই আলেমটা জানে যে আমার বাবাকে যদি আমি কষ্ট দেই, সে কোরআন পড়েছে, সে নবীজির হাদিস শুনে পড়েছে। কারণ হলো রেদাল রব্বিল রেদাল ওয়ালিদাইন, আমার রাসূল বলেছেন, আর পিতা মাতার সন্তুষ্টি হলো কার সন্তুষ্টি? আল্লাহ। আরো জোরে বলুন, কার সন্তুষ্টি? আল্লাহ। তাইলে সে তো এই হাদিস শুনে পড়েছে, এবং পিতা মাতার অসন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি, এটা তো সে হাদিস শুনে পড়েছেন। কারণ পড়ার কারণে তার ভিতরে একটা তাকওয়া ঢুকছে, যদি আমি আমার মা বাবাকে কষ্ট দেই, আমি যদি খারাপ কাজ করি, তাহলে আমায় ধরা খাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে।
মানুষ বললে জামিন আছে, আল্লাহ বললে জামিন পাইবনি। না আরো জোরে না পাবেনি। পাইবে না। আল্লাহ সবকিছু দেখে কিনা? দেখে আরো জোরে বলো না, দেখে কিনা? দেখে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলেন, তোমরা যদি ইলমের শিক্ষা করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে হয়, তাহলে তোমরা ওই প্রান্তে তোমরা ইলমের শিক্ষার জন্য যাবা। আর তোমরা ইলমের শিক্ষা দেওয়ার জন্য একটা ফ্যাক্টরি খুলে দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি খুলে দিবা। ফ্যাক্টরির নাম কি? আরে জোরের নাম কি? নাম জীবনে জানে কি নাম কি? সবাই তো মনে এমবিবিএস বা ওই যে এফআরসিএস এফসিপিএস ডাক্তার বানাই দিচ্ছেন নাকি? হ্যাঁ, এলমেনের শিক্ষা করার মূল কেন্দ্র কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা। নাম কি? মাদ্রাসা। মাদ্রাসার ছাত্ররা কি পিছায় আছে না আগে আছে? পিছায় আছে কোন দিক দিয়ে? না। আপনি বাংলাদেশের ফার্স্ট ইউনিভার্সিটি, সুপ্রিম লেভেলের ইউনিভার্সিটির নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইখানে দেখবেন আকসারও আপনার অধিকাংশ লোক হলো মাদ্রাসা শিক্ষার্থী। সুবহানাল্লাহ। তোমার পবিত্র আল্লাহ, আমার আল্লাহ বলেছেন, তোমরা যে মাদ্রাসায় পড়লা, মাদ্রাসায় পড়ার কারণে তোমাদের কি পিছিয়ে থাকা যাবে না? কোরআন শরীফের মধ্যে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি সবকিছুর বিচার বিশ্লেষণ আমি কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনি যখন কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়লে দেখবেন, এই কোরআন শরীফের তাফসীর যখন দেখবেন, এখানে দেখবেন বিল্ডিং এর কোথাও আছে। সুবহানাল্লাহ বলেন না? 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং বানাই না? বানাই। বানাচ্ছি তো, বানাই না? বানাই। তো দেখছেন না জীবনে? দেখছি। একদম টাইট হয়ে গেছে, দেখছেন? দেখছি। আরো জোরে বলুন না, দেখছেন? দেখছি। 20 তলা 30 তলা বিল্ডিং, এইটা আমরা এখন দেখতেছি। 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং রকেট রকেট যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, মিসাইল যাচ্ছে, আপনার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এগুলির সব কিছুর ইশারা, ইসমে ইশারা পবিত্র কোরআনে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা বানাইতে পারি না কেন? আমাদের সমস্যা কি? আমরা না বানানোর কারণ হলো আমরা কোরআন থেকে পিছিয়ে পড়ে আছি। সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে আমরা কি করব? 1 বছর কোরআন শরীফ গিলাফ দিয়ে পেছায়া আমরা রেখে দিছি ওই যে তাকের উপরে। আছে না নাই? আছে। কমন পড়ছে বিষয়টা না? বিষয়টা কমন পড়ছে। আছে না নাই? আছে। কোরআন শরীফে পেছাইলাম, পেছায় কোথায় রাখছি? তাকের উপরে। তাকের উপরে রাখলাম, ওইখানে ধুলাবালি পড়তেছে, কত কিছু আনি, কিন্তু ধুলাটা পরিষ্কার করার মতো সময় নাই। জোর বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। আমার আল্লাহ বলেন, কোরআনকে আঁকড়ায় ধরো, কোরআন থেকে আঁকড়ায় ধরো। সব কিছুর বিশ্লেষণ আমি এই কোরআনে দিয়েছি। তুমি যদি পড়তে জানো, ব্যাখ্যা করো, এক্সপ্লেইন করো, দেখবা সব কিছুর বিশ্লেষণ, সব কিছুর ইশারা, সব কিছুর ইঙ্গিত আমি এই পবিত্র কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? না। আরো জোরে মিথ্যা বলতে পারে? না। কোরআনের মধ্যে কোন আয়াতের কি কোনো সন্দেহ আছে? না। লা রাইবা ফি। আমার আল্লাহ প্রথমে বলেছেন, এই দুনিয়ার মধ্যে দেখবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, গীতা, ত্রিপিটক, যত ধরনের ধর্মগ্রন্থ আছে, যত ধরনের বই আছে, সব বইয়ের ফার্স্ট দিকে লেখা আছে, এই মুদ্রণের মধ্যে যদি, এই বইয়ের লেখার মধ্যে যদি কোনো চাপার মধ্যে ভুল হয়ে থাকে বা কোনো ধরনের সংশয় থেকে থাকে, আমাদেরকে জানাইয়া দিবেন। তাহলে পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করে দেবো। ঠিক না বেঠিক? করে না? করে। আছে নাই? আছে। ও বন্ধু, আমার আল্লাহ দেখতে বলেন, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, যে কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলুন না সুবহান। ও বন্ধু,
আমার আল্লাহ বলেন তোমাদেরকে মানব জাতি খুব ডেঞ্জারাস, আমরা খুব ডেঞ্জারাস জাতি, ডকুমেন্ট ছাড়া আমরা স্বার্থপর জাতি, এটা আল্লাহ জানে কিনা? জানে। আরো জোরে জানে কিনা? জানে। আমার আল্লাহ ডাকতে বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের প্রথম নাম্বার, এই কিতাবটা তোমরা কেন পড়বা, কেন তোমরা বেশি বেশি তেলাওয়াত করবা? কারণ হইল আমি তোমাদেরকে এমন একটা গ্যারান্টি দিয়ে দিলাম, এমন একটা গ্যারান্টি তোমাকে জানাই দিলাম, এই কিতাবে যত পড়বা একটা কথাও তোমরা মিথ্যা পাইবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা কথা এই কোরআনের মধ্যে মিথ্যা নাই, এবং এটার মধ্যে কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কি? এটা হলো যারা বেশি বেশি পড়বা, যারা বেশি বেশি দেখবা, যারা বেশি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে পারবা, তাদের জন্য হলো এই বইটা, এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, হিদায়াতের বই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এখন প্রশ্ন হইল মুত্তাকি কারা? আমার আল্লাহ বলতেছেন মুত্তাকি যারা তাদের জন্য হলো জান্নাত, আর যারা মুত্তাকির বাইরে তাদের জন্য হলো জাহান্নাম। দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন হলো তারা যারা দুনিয়ার মধ্যে সংসার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু চালায় যারা আল্লাহকে চিনতে পেরেছে এবং আল্লাহর রঙে নিজেকে রাঙায় ফেলতেছে, আল্লাহর রঙে যারা নিজেকে রাঙাইতে পারছে তারাই হলো হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে, যে ব্যক্তি তার নিজেকে জানতে পেরেছে, সে তার মালিককে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন জীবনে কি আল্লাহকে দেখেছেন? আপনাকে দেখেছেন? না। আপনাকে দেখেছেন? না। সবাই স্তব্ধ। আপনাকে দেখেছেন? না। না বলে আয়নাটা কারে দেখেন? আয়না দিকে কারে দেখেন? হ্যাঁ, আপনাকে দেখেন নাই, দেখছেন আপনার বডিটাকে। কাকে দেখছেন? আপনার কভার বডিটাকে দেখেছেন। কাকে দেখেছেন? আরো জোরে বলুন, কাকে দেখেছেন? আপনার বডি দেখেছেন, কিন্তু আপনার যে আসল রূপ এইটা দেখেন নাই। কারা দেখেছে? মান আরাফা নাফসাহু। আল্লাহ বলেন আমাকে খোঁজার আগে নিজেকে খুঁজে বের করো, নিজেকে যদি খুঁজে পেয়ে যাও সেইখানে দেখবা আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিজেকে কিভাবে পাবেন, নিজেকে কিভাবে খুঁজবেন? এই জন্য ওলি আল্লাহর কাছে যেতে হবে। ওনারা এই চিকিৎসাটা করে দেয়, ওলি আল্লাহরা এই চিকিৎসাটা করে দেয়। আপনার শরীরের মধ্যে ময়লা লেগে গিয়েছেন, এই শরীরে ময়লা আছে, এই শরীরের ময়লাটা পরিষ্কার করতে হলে কি করতে হবে? আগুন দিতে হবে। ঠিক না ঠিক? ওই ঠিক বলে। কি শরীরে ময়লা লাগলে আগুন লাগাই দিবেন? না। কি করবেন? আগুন লাগাইতে হবে। আগুন লাগলে থাকবেন আপনি না মরবেন? আগুন লাগলে পুড়ে যাবে। হ্যাঁ, পুড়ে যাবে। আগুন লাগলে উপায় আছে? না। উপায় নাই। এখন কি করবেন? এত সুন্দর সুন্দর সাবান বানাইছে, লাইফ বয়, স্যান্ডেলিনা, তারপরে আপনার লাক্স, কত ধরনের সাবান আছে নাই? আছে। তিব্বত, এত সাবান রাখা আপনি আগুন লাগাই দিতেছেন। কারণ কি মনোযোগ আছে? আছে? মনোযোগ আছে? বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। নবীর দিদার যদি হয়ে যায় মানব জীবন কি সফল। নবীর দিদার চাই কি চাই না? আর জীবন চাই কি চাই না? বলুন জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই ইয়া রাসূলুল্লাহ দরদি আর যে কেহ নেই। জাহানের যেদিকে তাকাই দরদি और जे केह नहीं अपनी जे उम्मतेर गंदर नबी जे या রাসূলুল্লাহ। নবী সাহেব ওদি আছে আছে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার দুররে মানসুর কিতাবের মধ্যে নকল করতেছেন আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতেছেন ওনার থেকে বর্ণিত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফে আমি গিয়েছি, এটা হলো মিশর। সৈয়দা আয়েশা ওইখানে উনি আমার রাসূলকে ৭৫ বার মতান্তরে ৮২ বার স্বপ্নে দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি জীবনে একবার ঈমানের সাথে দেখে আমার আল্লাহ বলেন তার জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার দুররে মানসুর কিতাবের মধ্যে লিখতেছেন ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। কারণ কি? খবর আছে। কারণ কি? খবর আছে নাই? ও বন্ধু, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় তখন আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি। হযরত শীশ আলাইহিস সালাম বলল ইয়া নাফসি, অর্থ কি? আমাকে বাঁচাও। কি বলবেন? আমাকে বাঁচাও। কে বলবেন? জাজ্জাল ইয়া নাফসি করবে। আর আমার নবী কি বলবেন? আমার নবী কি বলবে? ইয়া নাফসি। কে বলবেন? আরো জোরে বলবেন কি বলবেন? ও বন্ধু, ইয়া রাব্বি হাবলি উম্মতি, অর্থাৎ ও আল্লাহ। এইটার অর্থটা কি বলেন দেখি? অর্থাৎ ইয়া রাব্বি হাবলি উম্মতির অর্থ কি বলেন দেখি? না না না, এটার অর্থ কি? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। এটা হলো ভুল ব্যাখ্যা, ভুল অর্থ। ও বন্ধু, আমার নবী বলবে ইয়া রাব্বি, ও আমার রব, সরল অনুবাদ ইয়া রাব্বি, ও আমার রব। হাবলুন মানে হেবা করে দাও, দান করে দাও। ইয়া রাব্বি, আমার উম্মতরে আমারে দান করে দাও, আমারে দিয়া দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ও বন্ধু, তখন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে নকল করতেছেন, উনি বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তখন আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলুন নাম কি? হযরত আদম আলাইহিস সালাম আরশ আযমের ছায়ার নিচে দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় দাঁড়ায় মানুষের কর্মকাণ্ডগুলি দেখবেন, কাউরে জাহান্নামে নিচ্ছে, কাউরে জান্নাতের মধ্যে। ও বন্ধু, তখন হঠাৎ করে এক সময় উনি একটা উম্মতের দিকে তাকাইবেন, তাকানোর পরে ওনার কাছে একটু খারাপ লাগবে,
খারাপ লাগার সাথে ডাক দিবেন ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ, জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ওই বলবেন ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ। আমার আপনার নবীর নাম হলো মুহাম্মদ, আর একটা নাম আসমানের নাম হলো আহমদ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, মুহাম্মদ এই নামটা আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, আমি আমার হাবিবুল্লাহর নাম রেখে দিয়েছি, নামটা রাখবেন মুহাম্মদ। এর অর্থ হলো প্রশংসিত, জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার অর্থ শুধু প্রশংসিত নয়, আমার নবীর নাম মুবারক, আমার নবীর চরিত্র সম্পর্কে যতবার বলেছেন, সেই চরিত্রের মধ্যে আজিম শব্দ ইউজ করেছেন। আজিম শব্দ ইউজ মানে আজিম হলো এত পরে, এত পরে, এর উপরে এত সুপ্রিম আর কোন শব্দ নেই। ও বন্ধু, মুহাম্মদ শব্দের অর্থ শুধু প্রশংসিত নয়, অধিক প্রশংসিত, অতি প্রশংসিত। আমার রাসূলকে ডাক দিবেন ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ। তখন কিতাবের মধ্যে এসেছেন আমার রাসূল থাকবেন মিজানের পাল্লার কাছে, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল থাকবেন মিজানের পাল্লার কাছে, আমাদের নাজাতের জন্য উনি থাকবেন। ও বন্ধু, তখন আমার নবী আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও আবুল বাশার, ও আদি পিতা, আদি মানব, সমস্যা কি? আমাকে ডাকলেন কেন? আমাকে ডাক দেওয়ার কারণ কি? তখন উনি ডাক দিবেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাক দেওয়ার কারণ হলো, আমি তো এখানে কোটি কোটি মানুষের কর্মকাণ্ড গুলো দেখতেছি, কাউকে জান্নাত দিচ্ছে, কাউকে জাহান্নামে দিচ্ছে, বেরি লাগায়া লাগায়া। কিন্তু হঠাৎ করে আমি যখন এই কোটি মানুষের মধ্যে তাকাইলাম, হঠাৎ করে দেখি একটা মানুষের পায়ের মধ্যে বেরি লাগায় জাহান্নামের দিকে নেই, কিন্তু তার কপালে লেখা আসে উম্মতে মুহাম্মাদী। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, সে কেউ নয়, সে হলো আপনার উম্মত। কারণ আমিও তো জানি আপনার যে পাওয়ার আজকের ময়দানের আর কেউ নাই, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ সকল নবী রাসূলরাও আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে, সকল নবী রাসূলরাও আপনার পতাকার নিচে দাঁড়াবে। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আজকে শুধু আপনি সুপ্রিম লেভেলের পাওয়ার, আল্লাহর কাহার সুরত দান করবেন। আল্লাহর কাহারি ওদের সামনে, ভয়ঙ্কর গর্জনের সামনে কেউ কথা বলতে পারবে না। এই জায়গার মধ্যে শুধু আপনি কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমি আবুল বাশার, আমি আদমের কাছে ভালো লাগে নাই, এই জন্য আপনাকে আমি তলব করে যে জোরে বলুন সুবহান। ও বন্ধু, ও বন্ধু, আদম আলাইহিস সালাম উনি যখন এই কথা বললেন, বলার পরে হযরত আদম আলাইহিস সালাম দেখা দেন ওই যে নিয়ে যায়। তখন আমার নবী ডাক দেন, ও ফেরেশতা দাঁড়াও, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা তোমরা দাঁড়াও, ও ফেরেশতা দাঁড়াও। ফেরেশতা দাঁড়াইল। আমার মালিক বলেন, নাযারাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা। কোন বান্দা যখন মাহফিলের স্টেজে ঢুকে যায়, তখন তার প্রতি আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরঝর করে পড়তে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের দরজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? কার কার নাই একটু হাত তোলেন। সবার হুঁশ আছে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আদি পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? নাম কি মনে আছে? নাম কি? বাবার নাম সন্তানের জানা দরকার আছে নাই? বাবার নাম সন্তানের না জানলে কি সমস্যা আছে নাই? আরো জোরে আছে নাই? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতার নাম কি? আরো জোরে বলুন না, আরো জোরে বলুন না, নাম কি? নামগুলি জানতে হবে। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলুন না, নাম কি? জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার দুর্বে মনসুর কিতাবের মধ্যে লিখেছেন, আমি ওনার মাজার শরীফে গিয়েছি মিশরে, তখন উনি ওনার কিতাবের মধ্যে কোট করতেছেন, আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই হাদিস শরীফটা তোমাদের জন্য শিক্ষণীয় হিসাবে আমি কোট করে দিয়ে গেলাম, তোমরা শুনবা আর এশকে রাসূল, হব্বে রাসূল, আমার রাসূলের প্রেম মহব্বত তোমাদের হৃদয়ের মধ্যে ধারণ করবা। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের জাহান্নামে দিকে নিয়ে যায়। তখন আমার রাসূল ডাক দেন, ও ফেরেশতা দাঁড়াও। আমার রাসূল ডাক দিলেন, দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ও বন্ধু, আমার রাসূল দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ও বন্ধু, আমার রাসূল ফেরেশতাদেরকে দাঁড়ায়াম কিতাবের মধ্যে এসেছেন, আমার রাসূলের ডান হাত মোবারকখানা এইভাবে দ্বারের মধ্যে লাগাইলেন, লাগায়া আসমানের দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, ও আল্লাহ, ও আমার মালিক, তুমি তো আমাকে মেরাজ শরীফ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমারে আপনার ফরিয়াদগুলি বলে দিন। আমি তো বলেছিলাম আমার 70,000 উম্মতের ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি শুধু উম্মতের ক্ষমা চেয়েছি, উম্মতের মুক্তি চেয়েছি। ও ইয়া রাব্বি, আপনি তো আল্লাহ মধ্যে আমাকে বলেছেন, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মেরাজ শরীফের সকলকে যদি মাফ করে আনেন, তাইলে হাসরের ময়দান তো সাজাবো। ওই সময় আপনার মান সম্মান ইজ্জত দেখানোর জন্য, পাওয়ার দেখানোর জন্য হাসর সাজাইবো। তাইলে ওই দিন মানুষেরা দেখবে কি? সুবহানাল্লাহ। আপনি তো বলেছেন আমাকে হাসরের ময়দানে আমি যাকে চাই তাকে জান্নাতে শাফাআত করে নিয়ে যেতে পারবো। ইয়া রাব্বি, এখন আপনার ফেরেশতারা স্পেশাল ফোর্স তাদের জাহান্নামের দিকে নিয়ে যায়। এখন আমার উম্মতের অবস্থা কি? সুবহানাল্লাহ। ও বন্ধু, সাথে সাথে এলান হয়ে যাবে, ডাক দিবে, ও ফেরেশতারা, ও মাই সিকিউরিটি ফোর্স, স্ট্যান্ড আপ, দাঁড়ায় যাও। শোনো, আজকে আমার হাবিবুল্লাহ যা বলবে, যা বলবে সবকিছু তোমরা শোনা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবুল্লাহ যদি আজকে ওই জাহান্নামে করে যদি জান্নাতে ঢুকায় দেয়, তোমাদের এখানে কোন ধরনের লাজ বা কোন ধরনের কষ্ট থাকবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বলুন, দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। ও বন্ধু, আমার আল্লাহর কথা অনুযায়ী ফেরেশতা বলবে, ও ইয়া রাসূলুল্লাহ, আজকের এই পরকালের ময়দানে, হাসরের ময়দানে যার নেক বেশি হয়ে যাবে সে কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? আরো জোর, কোথায় যাবে? জান্নাতে। আর যার পাপ বেশি হয়ে যাবে সে যাবে জান্নাতে। ঠিক না ঠিক? ঠিক বলে, ঠিক। পাপ করে জান্নাতে যাওয়া যাইব? কই যেতে হইব? আরো জোর না, কোথায় যেতে হইব? তার তো সুবিধা বেশি। হ্যাঁ, পাপ করলাম, জান্নাতে চলে গেলাম, কত মজা। ঠিক না ঠিক? কোথায় যেতে হবে? জাহান্নামে যাইতে হবে। ও বন্ধু, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ,